জিয়াউর রহমানকে রাজাকার বলা হয়েছে। জিয়া সম্পর্কেও আমরা দেখেছি নানা রকম কথা বলা হয়েছে যে তাকে আইএসআই এজেন্ট, যিনি একটা, আমরা নিজেরা উৎসাহিত হয়েছে সেই সময় তো বঙ্গবন্ধুর কথা শুনতে পারিনি আমরা রেডিওতে যখন প্রথম জিয়াউর রহমানের কণ্ঠস্বর শুনলাম যে একটা সামরিক বাহিনীর লোক আমাদের এই যুদ্ধে নামলো, সেটা তো একটা বিরাট ঘটনা ছিল। যখন অন্যান্য ওই যে ব্রিগেডিয়ার আমাদের বাংলাদেশের যারা সিনিয়র অফিসার তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে গেছে, কর্নেল মাসুদকে অ্যারেস্ট করে নিয়ে গেছে, ব্রিগেডিয়ার মজুমদারকে অ্যারেস্ট করে নিয়ে গেছে, তখন জিয়াউর রহমান যে একটা পজিশন নিল বলল, সেটা তো একটা বিরাট ঘটনা। সেটা আমাদের উৎসাহিত করেছে। তাকে এখন আইএসআই এজেন্ট, তার বাড়িতে, খালেদা জিয়ার বাড়িতে নাকি ওয়েস্ট পেপার বাক্সের মতো একটা কাগজ পাওয়া গেছে যেখানে জিয়াকে তার কমেন্ডেবল সার্ভিসের জন্য আইএসআই থেকে অভিনন্দন জানানো হয়েছে ডিউরিং দ্য ওয়ার। আমরা দেখলাম যে একমাত্র জিয়াউর রহমান যখন রিভল্ট করে তখন সে সেই কমান্ডের বিরুদ্ধে রিভল্ট করতে যে সে কয়েকজন সিনিয়র অফিসার এবং জুনিয়র অফিসার কয়েকজনকে সে গুলি করে হত্যা করে। সেই লোককে এইভাবে বলা এবং তার স্বাধীনতা পুরস্কার উইথড্র করে দেওয়া, এগুলি খুব দুঃখজনক। এতে আমাদের দেশের সম্মান বাড়ে না, এতে আমাদের দেশের মর্যাদা বাড়ে না। আমাদের দেশে মুক্তিযুদ্ধে সবাইয়ের একটা ভূমিকা সম্পর্কে আমাদের সেটা স্বীকৃতি দেওয়া উচিত। কম আছে বেশি আছে, বঙ্গবন্ধু অবিসংবাদিত নেতা ছিলেন, কিন্তু মৌলানা ভাসানীও একজন নেতা ছিলেন, তার একটা ভূমিকা ছিল। তিনি প্রথম আসসালামু আলাইকুম বলেছিলেন। আমাদের এখানে কমরেড মনি সিং এর একটা ভূমিকা ছিল, মোজাফফর আহমদের ভূমিকা ছিল, তারপর আপনার জিয়াউর রহমানের ভূমিকা ছিল, খালেদ মোশাররফের ভূমিকা ছিল। প্রত্যেক ভূমিকাটাকেই আমাদের কিন্তু মূল্যায়ন করা উচিত। তা না হলে আমাদের এটা একটা খুবই অন্যায় হবে। দেখেন, ভারতবর্ষে যে স্বাধীনতা সংগ্রাম হয়েছে সেখানে তো আমরা সবাই জানি জওহরলাল নেহরুর সাথে তারপর অন্যদের ফান্ডামেন্টালিস্ট যারা এখানে হিন্দুত্ববাদী তাদের যে বিরোধ ছিল, কিন্তু তাদের কন্ট্রিবিউশন তারা কিন্তু স্বীকার করে। দিল্লিতে এখনো যে একটা সাউন্ড অ্যান্ড মিউজিক যেটা অনুষ্ঠান হয়তো যাবেন, সেখানে দেখবেন যে কিভাবে সেখানে ইকবালকে কোট করা হচ্ছে, সেখানে জিন্নাহকে কোট করা হচ্ছে, ভগৎ সিংকে কোট করা হচ্ছে, কাউকে কিন্তু বাদ রাখা হয়নি। এবং দ্যাট ওয়াজ এ রিয়েল ন্যাশনাল মুভমেন্ট। আমাদেরও তো একটা জাতীয় মুক্তিযুদ্ধ হয়েছিল, আওয়ামী লীগ তার নেতৃত্বে ছিল, কিন্তু এটা একটা জনগণের যুদ্ধ ছিল, জনযুদ্ধ ছিল। সেটা আমাদের মনে রাখা দরকার। তা না হলে কিন্তু আমাদের দেশের মানুষ চিরকাল ডিভাইডেড থাকবে। আমাদের মানুষকে ঐক্যবদ্ধভাবে এই দেশটাকে, আজকে দেখেন কত বড় একটা বিপদে এসে গেছে রোহিঙ্গা নিয়ে। আমরা যদি